বিরোধী দলীয় নেতা অভিযোগ করেছেন কোন কোন স্থানে আমরা দেখছি সরকারি এমপি যা বরাদ্দ পাচ্ছেন বিরোধী দলের এমপিরা তা পাচ্ছেন না। এটা হতে পারে না। আমরা আগেও দেখেছি এমন বৈষম্য হতো, কিন্তু এখন তা মেনে নেওয়া হবে না বলছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আপনাদের কাছ থেকে আপনাদের অভিজ্ঞতাটা জানতে চাই। আপনাদেরও 6 জন এমপি আছেন জাতীয় সংসদে, বিরোধী দল কোথায় কোথায় বরাদ্দ পাচ্ছে না? 2 মিনিট। এটা আমরা বেশ কয়েকটা জায়গায় দেখেছি। দেখেন, ওই ধরেন আমাদের সংরক্ষিত নারী আসনে যারা সংসদ সদস্য রয়েছেন তাদেরকে বিরোধী দলের যারা তাদেরকে একটা বরাদ্দ দেওয়া হলো না, কিন্তু সরকারি দলের যারা তাদেরকে দেওয়া হয়েছে। আবার স্থানীয়ভাবে বিভিন্ন ত্রাণ মন্ত্রণালয় থেকে শুরু করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কিংবা থোক বরাদ্দের যে বিষয়গুলো, এগুলো সরকারি যারা এমপি তাদেরকে দেওয়া হয়, বিরোধী দলের দেওয়া হয় না। কিন্তু এটার চেয়ে না, এটা ধরেন তাও একটা লেভেলে আছে, কিন্তু এটার চেয়ে বিভৎস যেটা, ভয়ঙ্কর যেটা, সেটা হচ্ছে আরেকটা। ধরেন সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা যেগুলো প্রশাসনের মাধ্যমে বলেন এমপিদের মাধ্যমে যায়, দিন শেষে সব কিন্তু ডিস্ট্রিবিউট করে পলিটিক্যালি। ধরেন সাপোজ আমার আসনে সরকারি ভাবে ধরেন 2000 কার্ড গিয়েছে। আল্লাহর ওয়াস্তে এই 2000 কার্ডের এরকম 100টা কার্ডও হয় না যেটা মানুষ যারা অন্যান্য দলে ভোট দিয়েছে, অন্যান্য দলে রাজনীতি করে তাদেরকে দেয়া হয়। যতই তাদের প্রয়োজন হোক, তারা নিরীহ হোক, তাদেরকে দেয়া হয় না। যত ধরেন সরকারি সুযোগ সুবিধা যায় শুধুমাত্র বিএনপি নেতা কর্মীদেরকে দেওয়া হয়। এখন মানে এই বিএনপি সরকার তো শুধুমাত্র বিএনপির সরকার না, এটা তো বাংলাদেশের সরকার, সকল জনগণের সরকার। বিএনপি 50% ভোট পেয়েছে। এখন বাকি 50% মানুষকে কি বিএনপি ওন করবে না, তাদের সরকার হিসেবে ফাংশন করবে না? সেই কাজটা তারা তাদের জায়গা থেকে করছে না। এবং ভাই একটা কথা বললেন, যেটা উনি একটা অ্যাঙ্গেল থেকে বলেছেন, আমি একটু আরেকটা অ্যাঙ্গেল থেকে বলি। মানে এই বর্তমানে সরকারের প্রশাসন থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনীর প্রত্যেকটা জায়গায় পদায়নের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যোগ্যতা হচ্ছে দলীয় আনুগত্য। এখানে আপনি দেখবেন যে একটা মানুষের যত ভালো পেশাদারিত্ব থাকুক, সৎ থাকুক, এগুলো এত ইম্পর্টেন্ট হয় না। কে কত আনুগত্য, কে কত তোষামত করতে পারে পূর্বের মতো, তাদেরকে ওইভাবে পদোন্নতি দেওয়া হয়। এই জন্য পুলিশে বর্তমানে আপনি একটা একদম যারা সিনিয়র অফিসার আছেন, ধরেন ডিআইজি লেভেলে, এডিশনাল আইজিপি লেভেলে, তাদের মধ্যে একটা বিরাট অসন্তোষ আছে, কিংবা এসপি থেকে যারা উপরে আছেন। এই জায়গাটাতে নিয়োগগুলো একদম দেখেন 2-3 জন, আমি শেষ করছি, 2-3 জন এরকম আমরা একদম রিপোর্ট এসেছে, এরকম ডিসি নিয়োগ দেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে দুদকে মামলা বর্তমানে চলমান রয়েছে, তাদেরকে ডিসি করা হয়েছে শুধুমাত্র দলীয় তাদের এই জন্য। আবার সারোয়ার আলমের মতো ডিসিদেরকে শুধুমাত্র একটা স্বচ্ছতার জন্য, শুধুমাত্র জবাবদিহিতার জন্য সিলেট থেকে একদিনের নোটিশে স্ট্যান্ড রিলিজ করে দেওয়া হয়। আমরা দেখলাম কয়েকজন সচিবের নিয়োগের পরপরই তারা তাদের সচিবের চেয়ারে গিয়ে বসতে পারছে না, মন্ত্রীরা তাদেরকে একসেপ্ট করছে না। কেন করছে না? কারণ মন্ত্রীরা তাদের আনুগত্যশীল সচিব চায়, যাদেরকে দিয়ে একসাথে মিলেমিশে মন্ত্রণালয়টা চালানো যাবে, সুন্দর মতো বিভিন্ন জিনিস ভাগবাটোয়ারা করা যাবে। কিন্তু যাদেরকে প্রফেশনালি সেখানে পদায়ন করা হয়েছে, তাদেরকে আবার সেই জায়গায় বসতে দেওয়া হয় না। আবার আমি দেখলাম যে আমাদের একটা ধর্ম মন্ত্রণালয়ের বর্তমান যিনি সচিব, তাকে প্রায় 12 বছর পরে চাকরিতে ফিরিয়ে এনে সচিব করা হয়েছে। কেন? বর্তমান রানিং যারা অতিরিক্ত সচিব ছিল বা সচিব হওয়ার যোগ্য ছিল, তাদের মধ্যে একজন 10 seconds more. শুধুমাত্র পলিটিক্যাল ক্রাইটেরিয়াতে তাদেরকে সচিব করা হয়েছে। তো এই ধরনের প্রশাসনে যদি রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করা হয়, পেশাদারিত্ব, সততা, দক্ষতার যদি মূল্যায়ন না করা হয়, তাহলে কিন্তু এটার জন্য বিএনপিও ক্ষতিগ্রস্ত হবে, আমাদের এই দেশও ক্ষতিগ্রস্ত হবে, সরকারও ক্ষতিগ্রস্ত হবে। জি, ধন্যবাদ। আখতারুজ্জামান বাচ্চুর কাছে আবার আসতে চাই। যে কথা সার্জিস আলম বলছিলেন, পলিটিক্যালি ডিস্ট্রিবিউট হচ্ছে সরকারি বরাদ্দ এবং দলীয়করণ এবং ভাগবাটোয়ারার অভিযোগ করেছেন। 1 মিনিটে বলবেন। দেখেন, সার্জিস আলমের এই বক্তব্যটি আসলে অবান্তর। দেখেন, এটা সংসদেও কিন্তু যে যখন কথা বলেছিল ওনাদের বিরোধী দলীয় সংসদ সদস্যরা, তারপর আমরা দেখলাম যে মাননীয় স্পিকার কিন্তু বলেছেন যে আমি বিরোধী দলে, উনি 7 বার সংসদ সদস্য হয়েছেন, কিন্তু যখন বিরোধী দলে ছিল তখন কিন্তু কোনো বরাদ্দ 2 টাকা বরাদ্দ পায় না। এই ব্যতিক্রমে এই সরকার বিরোধী দলীয় সংসদ সদস্যদেরকে 20 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এটা মানে বাংলাদেশের রেকর্ড, বাংলাদেশের ইতিহাসে নাই। বর্তমান সরকার এই ডিসক্রিমিনেশনে বিশ্বাস করে না। বর্তমান সরকার দলীয় দেখেন, শুধু
প্রধানমন্ত্রী এবং মন্ত্রী বাদে সবাই কিন্তু বিরোধী দলের সদস্য। আপনি আমরা সবাই ওনারাও যা পাচ্ছেন আমরাও তাই পাচ্ছি, কিন্তু 4 মাসের সরকারের কাছে যদি সব কিছু আশা করে তাহলে এটা মনে হয় যে একটু অতি উচ্চাশা বা অতি প্রত্যাশা। এটা হলো একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে সার্জিস আলম যে বক্তব্যটি দিয়েছেন যে ওই যে ডিসি নিয়োগ বা এটা তো আমরা তত্ত্বাবধায়ক সরকার আমলে দেখেছি যে রাতে সমন্বয়করা সচিবালয়ে বসে ডিসি নিয়োগ দিচ্ছেন, সমন্বয়করা সচিবালয়ে বসে। এটা তো আপনাদের মিডিয়ার কল্যাণে আমরা জেনেছি। বর্তমান সরকার এই দলীয়করণে বিশ্বাসী না, রাইট প্লেস রাইট ম্যান। বিএনপির শহীদ জিয়ার আমল থেকে সঠিক জায়গায় সঠিক লোকটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও এই নীতিতে বিশ্বাসী।